আজ একটা অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ইন্দাসে একটি সত্যপীর তলা রয়েছে, মানে পীর বাবা রয়েছে। আর সেই পীর বাবার কাছে আমরা প্রত্যেকটা ধর্মের মানুষই যাই এবং প্রত্যেক বৃহস্পতিবার গিয়ে সন্ধে দিয়ে আসি। সেই পীর বাবার কাছে অনেক বছরের একটি মানত ছিল, দিদির ছেলে বা মেয়ে হলে সেই মানতটি গিয়ে পূরণ করে আসব। আর দেখো, সেই সময়, সেই সুযোগ, সেই দিন চলে এলো। যেহেতু দিদিরা বাইরে থাকতো তাই সেই সুযোগই হচ্ছিল না। তো যাই হোক, এই বৃহস্পতিবার আমরা সেই পীর বাবার কাছে গিয়ে ওই তিন্নির মানতটা পূরণ করলাম। তো প্রথমেই দেখতে পেলে এখানে খিচুড়ি ছিল, পায়েস ছিল, আর আমার দেয়া ছিল দুটো ঘোড়া। আমি ঘোড়া মানত করেছিলাম। আর এটাই হচ্ছে সেই পীর বাবার মন্দির। আর দেখো, এই হচ্ছে আমার দেওয়া ঘোড়া। এগুলো কিন্তু বিষ্ণুপুর থেকে কিনে এনেছিলাম। আর তার সাথে ফুলের মালা এনেছিলাম। প্রথমে আমরা আগে যেরকম প্রত্যেক বৃহস্পতিবার সন্ধে দিই সেটা দিয়ে দিচ্ছি, আর তারপরেই সবাইকে দেয়া হবে খিচুড়ি, পায়েস। এখানে এরকমভাবে মানত অনেকেই করে এবং এরকম খিচুড়ি সবাই খাওয়ায় মাঝে মাঝে, যার যখন মানত পূর্ণ হয়। আর দেখো, সন্ধে একদমই হয়ে গেছে। আমরা অনেকটা আগে এসে গেছিলাম, তখনও লোকজন কেউ আসেনি, কিন্তু আমরা যখন থেকে দেয়া শুরু করলাম প্রচুর লোকজন হয়েছিল। এখানে প্রায় 6 কিলো চালের খিচুড়ি ছিল, পায়েস ছিল, আর প্রচুর লোক খেয়েছে। প্রায় 300 জনের মতো লোক কিন্তু সেদিন প্রসাদ পেয়েছিল। আর খিচুড়ি রান্নাটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল, একদম চাপ চাপ খিচুড়ি আর তার সাথে পায়েস ছিল। তো দুটো রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল, আর সবাই ভালোভাবে প্রসাদও পেয়েছিল। তো প্রথমে তিন্নি কয়েকজনকে দিচ্ছিল, একটু গরম ছিল দুটো জিনিসই, তাই ও একটু আস্তে আস্তে দিচ্ছিল, কিন্তু ওর ভালো মজাও লাগছিল। তো ওকে একটু ধরে ধরে দেয়া হচ্ছিল। তো যাই হোক, পীর বাবা এরকমভাবেই সকলের মনের মানত পূর্ণ করুক আর সকলকে ভালো রাখুক। তো দেখো, আমিও তারপর একটু হেল্প করছিলাম। আসলে আমি প্লেট দেওয়া, তারপরে সবাইকে হাতে হাতে ধরিয়ে দেওয়াটা বেশিরভাগটা আমি করছিলাম। আর আজকে জানো তো, আমাদের বাড়ির যে খরগোশটা, ও 3 বছর পূর্ণ হলো, তাই ওকেও বাড়িতে এসে একটু পায়েস দিয়েছিলাম, ও কিন্তু খেয়েছিল। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।